ঐশিস ফ্যাশন ব্লগে সবাইকে স্বাগত। চলে এলাম আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো পেছনে থাকবে বোটনেক গলা আর সামনে থাকবে ব্রা কাটিং ব্লাউজ। তো আমরা একদম সহজ সূত্রতে, নতুনরা যদি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখেন তাহলে খুব সহজেই শিখে যাবেন পেছনে বোটনেক গলা আর সামনে ব্রা কাটিং ব্লাউজ। তো পেছনে যদি বোটনেক গলা না হয়ে যদি ডিপ নেক গলা হয় তাও আপনাদেরকে আমি সূত্রটা বলে দিব আপনারা কিভাবে কাটিং করবেন। চলুন তাহলে দেখে নিই। দেখুন, যে কোনো ব্লাউজ কাটিং করতে হলে প্রথমে কাপড়টিকে দুভাঁজে ভাঁজ করে নিতে হয়। আমি প্রথমে দুভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো আমি সরাসরি কাপড়ের উপরে কাটিং করব। আপনারা চাইলে প্রথমে লাইলিন কাপড় কেটে নিয়ে তারপরে মেন ফেব্রিক কাটতে পারেন। তো আমি সরাসরি কাপড়ের উপরে কাটিং করছি। তো প্রথমে আপনারা আপনাদের কাস্টমার অনুযায়ী মাপটিকে নিয়ে নেবেন, ঝুলের মাপ। তো আমার ঝুল যা আছে আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। তো আপনাদের কাস্টমার অনুযায়ী আপনাদের মাপ যা থাকবে তার থেকে 1 ইঞ্চি বেশি নিয়ে নেবেন সেলাই মার্জিনের জন্য। এবার নিয়ে নেব আমি পুটের মাপ। যেহেতু আমার এটা বোটনেক গলা হচ্ছে তাই পুট আছে আমার 13 ইঞ্চি। পুট যা থাকবে তাকে 1/2 ইঞ্চি করে নিতে হবে। তো পুট আছে আমার 13 ইঞ্চি, তাকে 1/2 ইঞ্চি করলে হবে 6.5 ইঞ্চি। তো 6.5 ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে দিলাম। এবার আপনারা যদি ডিপ গলা করতে চান তাহলে আপনারা পুটের মাপ কত নেবেন সেটা আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন যে সঠিক পুটের মাপ কিভাবে নিতে হয়। পুটের এটা যদি আমাদের ডিপ নেক গলা হয় কিন্তু পুটের মাপ যা আছে পুট 1/2 নিলে হবে না, পুটটাকে কমিয়ে নিতে হবে। সেটা কতটা কমাতে হবে আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে আপনারা দেখে নেবেন। তো পুট যেখানে শেষ হবে সেখান থেকে শুরু হবে মোহরার মাপ। তো মোহরা আমি এখানে নিয়ে নেব 6 ইঞ্চি। মোহরা যেখানে শেষ হবে সেখান থেকে শুরু হবে ছাতির মাপ। এই সূত্রগুলো কিন্তু সব ব্লাউজের ক্ষেত্রে একই। তো এবার নিয়ে নিব আমি ছাতির মাপ। ছাতি আছে আমার 9 ইঞ্চি। ছাতিকে আপনাদের ছাতি যা থাকবে যে কোনো ব্লাউজের ক্ষেত্রে আপনারা ছাতিকে 4 দিয়ে ভাগ করে নেবেন। তো আমার ছাতি আছে 36 ইঞ্চি। 36কে 4 দিয়ে ভাগ করলে হবে 9 ইঞ্চি। আর আমি এক্সট্রা সেলাই মার্জিন আর পরে লুজ করার জন্য এক্সট্রা আমি 2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নিলাম। তারপর আমি এটিকে সোজা দাগ টেনে দিলাম। তো এবার নিয়ে নিব আমি কোমরের মাপ। তো কোমর যা থাকবে সব ব্লাউজের ক্ষেত্রেই কিন্তু সূত্র একই থাকবে। তো কোমর যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তো আমার কোমর আছে 32 ইঞ্চি, 4 দিয়ে ভাগ করলে হবে 8 ইঞ্চি। আর 1 ইঞ্চি আমি টেকিনের জন্য এক্সট্রা নিয়ে নেব। আর এখানে যেহেতু আমি স্টিচিং মার্জিন এবং লুজ করার জন্য 2 ইঞ্চি নিয়েছি, তো এখানেও আমি 2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নেব। তারপর আমি এই দুটো দাগকে একসঙ্গে মিলিয়ে দেব। যেহেতু এটা আমার বোটনেক গলা কাটিং হচ্ছে তাই আমি এখানে তালপাট কাটিং করে নেব। 1.5 ইঞ্চিতে আমি এখানে একটি তালপাট কাটিং করে নিব। 1.5 ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে দিলাম। আর এখান থেকে 1.5 ইঞ্চি উপরে আমি একটি দাগ দিয়ে দেব। তারপর এই দাগের সঙ্গে এই দাগটিকে আমি মিলিয়ে দেব। মিলিয়ে দিয়ে আমি এখানে মোহরার শেপ দিয়ে দেব। তো আপনারা চাইলে হাতে শেপ দিয়ে দিতে পারেন অথবা ফ্রেঞ্চ কার্ভ বসিয়েও শেপ দিতে পারেন। তো আমি ফ্রেঞ্চ কার্ভ বসিয়ে শেপ দিয়ে নিলাম। আর আপনারা অবশ্যই শেপ দেওয়ার পরে মোহরার মাপটিকে আপনারা মেপে দেখে নেবেন যে মোহরার মাপটি ঠিক আছে কিনা। তো এখান থেকে ঠিক ইঞ্চি টেপ ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে মোহরার মাপটিকে মেপে নিতে হবে। তো মোহরা আছে আমার 14 ইঞ্চি। তো আমার 7.5 ইঞ্চি আছে। তো 1/2 ইঞ্চি যদি বেশি থাকে তাতে কোনো অসুবিধা নেই। যদি আপনাদের মাপটি কমে যায় তাহলে কিন্তু 1/2 ইঞ্চি নিচের দিকে নামিয়ে নিতে হবে। তারপর এই দাগটিকে সোজা দাগ করে টেনে আবারও আপনাদেরকে মোহরার শেপ দিতে হবে। আর যদি বেড়ে যায় তাহলে কিন্তু উপরের দিকে 1/2 ইঞ্চি, মানে এই দাগ থেকে আপনাদেরকে 1/2 ইঞ্চি উপরের দিকে তুলে নিতে হবে। তুলে এই দাগটিকে সোজা করে দিতে হবে। তারপর আপনাদেরকে মোহরার শেপ দিয়ে দিতে হবে। তো মোহরার সঠিক শেপ বা মাপ আপনাদেরকে কিভাবে নিতে হবে সেটাও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন অথবা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। এবার আমি এখানে নিয়ে নিব গলার চওড়ার মাপ নিয়ে নিব 3 ইঞ্চি। যেহেতু আমার বোটনেক আছে তাই আমি 3 ইঞ্চি নিয়ে নিলাম। আর এখান থেকেও আমি 3 ইঞ্চি নিচের দিকে নামিয়ে নেব। আর এদিকে চওড়াটা নিয়ে নিব আমি 2.5 ইঞ্চি। এবার দিয়ে নেব আমি টেকিন। তো টেকিনের সঠিক মাপ কিভাবে দিতে হয় সেটাও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো এখান থেকে 4 ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে দেব। আর উপরের দিকে আপনারা 5 ইঞ্চি বাড়াবেন, এর থেকে কিন্তু বেশি বাড়াবেন না। তো আমি 4.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম।
আর এদিকের হাফ ইঞ্চি, এদিকে হাফ ইঞ্চিতে দাগ দিয়ে আমি দুটো দাগকে একসঙ্গে মিলিয়ে নিলাম। তো আপনারা যদি বোট নেক গলার কিছু করেন তাহলে এটাকে 5 ইঞ্চি পর্যন্ত বাড়াতে পারেন। আর যদি ডিপ নেক গলা হয় তাহলে আপনারা চেষ্টা করবেন যতটা আপনাদের ডিপ গলা হবে তার থেকে টেকিনটাকে নিচের দিকে রাখার জন্য, তাহলে কিন্তু ব্লাউজটাকে দেখতে ভালো লাগবে। তো আমার ব্যাক পার্টটি কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি ব্যাক পার্টটিকে কাটিং করে নেব। দেখুন ব্যাক পার্ট আমার কাটিং কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ব্যাক পার্টটিকে তুলে নেব। এবারে আমি কাটিং করব সামনের পার্ট। তো সামনের পার্ট কাটিং করার জন্য আমি কাপড়টিকে দু ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এবারে আমি সামনের পার্ট কাটিংয়ের জন্য এই দিক থেকে আমি 2 ইঞ্চি কাপড় এক্সট্রা নেব। যারা সেলাইয়ে খুব এক্সপার্ট তারা কিন্তু এই দিকের মাপটা 1.5 ইঞ্চি নিতে পারেন, কিন্তু সেলাইয়ে যদি একটু কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু সামনের পার্টে কাপড় কিন্তু কমে যাবে। তাই আপনারা যারা সেলাইয়ে এক্সপার্ট 1.5 ইঞ্চি কাপড় নেবেন, আর যারা সেলাইয়ের একটু কম বেশি হতে পারে মনে করবেন তারা কিন্তু অবশ্যই 2 ইঞ্চি কাপড় নিয়ে নেবেন। তো সবসময় আমি বলবো এটা 2 ইঞ্চি কাপড় নেওয়াটাই বেস্ট। তো আমি এখান থেকে 2 ইঞ্চিতে একটা পুরো সোজা দাগ টেনে, তো 2 ইঞ্চিতে আমি একটি দাগ টেনে নিয়েছি। এবারে আমি কি করব, এই যে পেছনের পার্টটিকে বসিয়ে সামনের পার্টের ড্রয়িংটি করে নেব। হুবহু যা আছে সেইভাবে আমি ড্রয়িংটি করে নেব। তো আমি পেছন পার্ট বসিয়ে পুরো হুবহু ড্রয়িংটা করে নিয়েছি। এবারে আমি পেছন পার্টটিকে তুলে নেব। তো পেছন পার্টটিকে তুলে নেওয়ার পরে আমি পেছনের দিকে গলার চওড়া নিয়েছিলাম 3 ইঞ্চি, তো সামন পার্টের জন্য গলার চওড়াটাকে নিয়ে নিব 3 ইঞ্চি। তো 3 ইঞ্চি নেওয়ার পরে এখান থেকে আমি মোহরার শেপটিকে দিয়ে দেব। এটা তো আমার পেছন পার্ট মোহরার শেপ। তো এবারে আমি দিয়ে দিব সামন পার্ট মোহরার শেপ। তো এটা আমার 1.5 ইঞ্চিতে পেছনের মোহরার শেপ ছিল, এবারে আমি 1 ইঞ্চিতে পেছন মোহরার শেপ দিয়ে দেব। দেখুন আমি এটা ছিল আমার পেছন মোহরার শেপ, এটা আমি সামন মোহরার শেপ দিয়ে নিলাম 1 ইঞ্চিতে, আর পেছন মোহরার শেপ ছিল কিন্তু আমার 1.5 ইঞ্চিতে। তো আমি শেপটিকে তো দিয়ে নিলাম। এবারে আমাদের যেটা মেন মাপ হচ্ছে সেটা হচ্ছে পয়েন্টের মাপ। আর এই 2 ইঞ্চি কাপড়টা আমি এক্সট্রা কেন নিয়েছি, আমার যে সামন পাটে ব্লাউজের খাপের জন্য কাপড় নিতে হবে বেশি, তো আমি সেই খাপের জন্য আমি 2 ইঞ্চি কাপড়টিকে এক্সট্রা নিয়ে নিয়েছি। তো যেটা আমাদের মেন হচ্ছে পয়েন্টের মাপ। তো পয়েন্টের মাপ যদি ভুল হয়ে যায় ব্লাউজ কিন্তু ফিটিংসের পরে ব্লাউজ উপরের দিকে উঠে যাবে, চ্যাপটা হয়ে যাবে, অনেক কিছু প্রবলেম হবে। তো আপনাদেরকে পয়েন্টের মাপটা সঠিকভাবে নিতে হবে। তো পয়েন্ট যা থাকবে আপনাদের মাপ অনুযায়ী পয়েন্ট যা থাকবে তার সঙ্গে 2 ইঞ্চি যোগ করে নিতে হবে। তো আমার পয়েন্ট তো আছে 9.5 ইঞ্চি, তো 9.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি আপনাদেরকে এক্সট্রা নিয়ে নিতে হবে। তো আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। তারপর আমি ঠিক এই যে 2 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়েছিলাম এখান থেকে এবার পুরো মাপটিকে নিয়ে নিব। তাহলে আমি কি বললাম, পয়েন্ট যা থাকবে আপনারা তার সঙ্গে 2 ইঞ্চি কিন্তু এক্সট্রা কাপড় নিয়ে নেবেন। এটা কিন্তু সূত্র, যে কোনো ব্লাউজের ক্ষেত্রে কিন্তু এটা কম্পালসারি। তো আমি তো পয়েন্টের মাপ থেকে 2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে একটা সোজা দাগ টেনে দিলাম। এবার আপনাদেরকে নিতে হবে মেন খাপের মাপ। এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। এই খাপের মাপ যদি আপনারা সঠিক নিতে না পারেন তাহলে কিন্তু খাপ চ্যাপটা হয়ে যায়। খাপ কিন্তু একবারও চ্যাপটা হবে না। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা শুধু এইভাবে ব্লাউজটিকে কাটিং করে একবার হলেও দেখবেন। তো খাপের মাপ নিতে হবে। তো আপনাদের ছাতি যা থাকবে ছাতিকে 10 দিয়ে ভাগ করে নিতে হবে। তো ছাতিকে 10 দিয়ে ভাগ করলে হবে 3.6, মানে 3.5 আর 1 সুত মানে 3.6। আবারও আপনাদেরকে 3.6, মানে আমি এখান থেকে এখানের মাপ নিলাম 3.6। এটা আপনারা ভালো করে বুঝে নিন। এখান থেকে এটার মাপ নিয়ে নিলাম আমি 3.6, আবারও আমি 3.6 মাপ নিয়ে নেব। আবারও আমি মাপ নিয়ে নিলাম 3.6 আর 1 ইঞ্চি নেব আমি সেলাই মার্জিনের জন্য। তাহলে এখান থেকে আমার টোটাল মাপ হলো কত, 8.5 ইঞ্চি। তো 8.5 ইঞ্চি আমার টোটাল মাপ হলো। 36 ইঞ্চি ছাতির জন্য আপনারা 8.5 ইঞ্চি মাপ নিয়ে নেবেন। তো 8.5 ইঞ্চি মাপ নেওয়ার পরে এই মাপটিকে আমি হাফ করে নেব। এই মাপটিকে আমি হাফ করে একটি দাগ দিয়ে দিলাম। এবারে এই দাগটি দেওয়ার পরে এখান থেকে ঠিক 1.5 ইঞ্চি উপরে, এখান থেকে ঠিক 1 ইঞ্চি 2 সুত বা 1.5 ইঞ্চি উপরে আপনারা একটা দাগ দিয়ে দেবেন। 1 ইঞ্চি 2 সুতও দিতে পারেন অথবা 1.5 ইঞ্চিতেও দিতে পারেন। 1.5 ইঞ্চিতে দিলে খাপটা একেবারে সুন্দর হবে। আপনারা একবার শুধু দিয়ে দেখবেন। তো এখান থেকে আমি 1.5 ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে দিলাম। ঠিক সেম এখান থেকেও আমি 1.5 ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে দিলাম। আপনারা কিন্তু চাইলে এটা 1 ইঞ্চি 2 সুতেও দাগটিকে দিতে পারেন। তো আমি 1.5 ইঞ্চিতে দিয়ে দিলাম। আপনারা 1.5 ইঞ্চিতে করে শুধু একবার আপনারা খাপটা তৈরি করে দেখবেন।
তো তারপর আমি এই দাগের সঙ্গে এই মিডিল পয়েন্টটাকে মিলিয়ে নিলাম, আর এই দাগের সঙ্গে আমি মিডিল পয়েন্টটাকে মিলিয়ে নিলাম। আর দেখুন এখানে যাতে ছুঁচালো হয়ে না থাকে, এখানে একটু আপনারা রাউন্ড শেপ অবশ্যই করে নেবেন, ঠিক এইভাবে। এবার আমাদের সামনের মোহরা থেকে আপনাদেরকে কি করতে হবে, 2.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিতে হবে। এটি কিন্তু সব ব্লাউজের ক্ষেত্রেই কম্পালসারি, 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিতে হবে। এবার আমি গলার লম্বার মাপটি নিয়ে নিব। গলার লম্বা ছিল আমার 6.5 ইঞ্চ, সেলাই মার্জিনের জন্য আমি আরও 1/2 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব। আর এখান থেকে আমি এটা নিয়ে নিব গলার চওড়াটা 2.5 ইঞ্চি। ঠিক এইভাবে মিলিয়ে দিলাম, আর এখানে আমি রাউন্ড শেপ করে নেব। আর এখান থেকে আমি 1/2 ইঞ্চিতে বা 2 সুতে আপনারা একটি দাগ দিয়ে দেবেন। হুক আর হুকের ঘরের জন্য 2 সুতে আপনারা একটি দাগ দিয়ে দেবেন। এটা যদি 40 সাইজ বা 42 সাইজ বা 50 সাইজ হয় তাহলে কিন্তু এটা আপনারা 1/2 ইঞ্চি নিয়ে নেবেন, আর না হলে কিন্তু আপনারা 2 সুতে একটি দাগ দিয়ে দেবেন। তারপর এখান থেকে এই 3টে দাগকে একসঙ্গে মিলিয়ে নিতে হবে। যেখানে দাগটি মিলবে অথবা 1 ইঞ্চি 2 সুত উপরে আপনাদেরকে একটি দাগ দিয়ে দিতে হবে। তারপর এই 3টি দাগকে আলতো হাতে আপনাদেরকে মিলিয়ে নিতে হবে, ঠিক এইভাবে। আর এই দাগটার সঙ্গে এই দাগটিকে আপনাদেরকে মিলিয়ে নিতে হবে। তাহলে আমার ব্লাউজের একটি খাপ আমার কিন্তু রেডি হয়ে গেল। এবারে আমি বের করব 2 নম্বর খাপ। ব্লাউজের 2 নম্বর খাপের জন্য ঠিক এই মিডল পয়েন্ট থেকে 4 ইঞ্চি নিচে আমি একটি দাগ দিয়ে দেব। ঠিক এইভাবে 4 ইঞ্চি নিচে আমি একটি দাগ দিয়ে দেব। 4 ইঞ্চি নিচে দাগ দেওয়ার পরে এখান থেকে আমি 1.25 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিব। এটা আপনারা চাইলে 1 ইঞ্চিও নিতে পারেন। যদি আপনাদের এত কিছু মনে না থাকে আপনারা 1 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবেন। আর এদিকে আপনারা এখান থেকে এটা আপনারা 1.5 ইঞ্চি দিয়েছিলেন, এদিকেও আপনারা 1.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবেন, অথবা 1 ইঞ্চি 2 সুতো আপনারা নিতে পারেন। তো আমি 1.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম। এতে কিন্তু পাটিটা খুব ভালো হবে, মানে ব্লাউজের খাপটা কিন্তু খুব সুন্দর হবে। আপনারা এই সূত্রতে একবার হলেও আপনারা করে দেখবেন। এটা তো হয়ে গেল। তারপর এখানে ছুচালো না হয়ে থাকার জন্য আপনারা এটিকে একটু রাউন্ড শেপ করে দেবেন। ঠিক এইভাবে আপনারা রাউন্ড শেপ করে দেবেন, এতে কিন্তু ব্লাউজের খাপটা কিন্তু খুবই সুন্দর হবে। তারপর আপনাদেরকে কি করতে হবে, এই দাগটিকে সোজা করে টেনে দিতে হবে, ঠিক এইভাবে। তারপর এই দাগের সঙ্গে এটিকে মিলিয়ে দিতে হবে। এটা বেরিয়ে গেল ব্লাউজের আমার আরও একটি পার্ট। এরপরে আমি এখান থেকে 1/2 ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে দেব। 1/2 ইঞ্চি উপরে দাগ দিয়ে এই দাগের সঙ্গে এই দাগটিকে আমি মিলিয়ে দেব, ঠিক এইভাবে। এরপরে সবশেষে বের করব ব্লাউজের বেল্ট পার্ট। তো বেল্ট পার্টের জন্য কি করব, আবারও আমি এখান থেকে 4.5 ইঞ্চি বা 4 ইঞ্চিতে আপনারা দাগ দিয়ে নিতে পারেন। তো 4.5 ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে দিব। আপনারা চাইলে 4 ইঞ্চিতেও আপনারা দাগটিকে দিতে পারেন। আর কাপড় যদি বেশি থাকে তাহলে আপনারা পরে কেটে কিন্তু বাদ দিয়ে দিতে পারেন। তো 4.5 ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে দিলাম। এবার কি করব, আমি এই যে ব্লাউজের ব্যাক পার্ট আছে এই ব্যাক পার্টটিকে আমি বসিয়ে নেব, দিয়ে আমি বেল্ট পার্টের মাপটিকে নিয়ে নেব। ঠিক এইভাবে আমি বসিয়ে ব্লাউজের বেল্ট পার্টের মাপটিকে নিয়ে নেব। তো এখানে হলো আমার ব্লাউজের বেল্ট পার্টের মাপ। তো এই মাপটি আমি সোজা করে টেনে নেব, আর এই দাগের সঙ্গে আমি মিলিয়ে দেব। তো এই বেরিয়ে গেল আমার ব্লাউজের বেল্ট পার্ট। এবারে আমি কি করব, এটা হচ্ছে আমার এস পার্ট বা সাইড পার্ট। এই সাইড পার্টের মাপ আপনারা কিভাবে নেবেন, ঠিক এখান থেকে ইঞ্চি টেপ ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে মাপটিকে নিয়ে নিতে হবে। এখানে আমার মাপ আসছে 7 ইঞ্চি, আর এটা তো কেটে বাদ হয়ে যাবে। আর এখান থেকে মাপ আসছে আমার 3 ইঞ্চি, তো 7 3 আসছে আমার 10 ইঞ্চি। ঠিক আপনাদেরকে বাইরের দিকে ঘুরিয়ে ঘুরিয়ে ইঞ্চি টেপটার মাপ নিয়ে নিতে হবে, ঠিক এইভাবে 10 ইঞ্চি। আর সেলাই মার্জিনের জন্য নিয়ে নিতে হবে 1/2 ইঞ্চি। তো এখানে আসছে আমার এস পার্টের মাপ। তো এস পার্টের মাপটা এবারে কি করে নিতে হবে, একটু হেলানো করে, এস পার্টটিকে সোজা দাগ না দিয়ে একটু হেলানো করে আপনারা মাপটিকে নিয়ে নেবেন, তাহলে কিন্তু ব্লাউজের ফিটিংস কিন্তু খুব ভালো হয়। তো এটা বেরিয়ে গেল আমার ব্লাউজের এস পার্ট বা সাইড পার্ট। দেখুন আমার ব্লাউজের প্রত্যেকটি পার্ট কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন ব্লাউজের আমার প্রত্যেকটি পার্ট কিন্তু রেডি হয়ে গেছে। আমি যেভাবে আপনাদেরকে সূত্র দিয়ে বোঝালাম আপনারা এই সূত্রতে একবার হলেও ব্লাউজ কাটিং করে দেখবেন, আর ব্লাউজের ফিটিংসটা কত ভালো আসে।
ব্লাউজের প্রত্যেকটি খাপ কিন্তু রেডি হয়ে গেছে। তাহলে এটা হলো আমার 1 নম্বর পার্ট, এটা হলো আমার 2 নম্বর পার্ট, এর সঙ্গে এই পার্টটি জয়েন্ট হবে, তাই এটা হলো 3 নম্বর পার্ট, আর সবশেষ হচ্ছে 4 নম্বর পার্ট। তো ব্লাউজের আমার প্রত্যেকটি পার্ট রেডি হয়ে গেছে, এবারে আমি কাটিং করে নিব। তো আমি কাটিংটা কিন্তু নিচ থেকে শুরু করছি। নতুনদেরকে বলছি, আমি যেভাবে ব্লাউজটি আপনারা এইভাবে ড্রয়িং করে ব্লাউজটি একবার কাটিয়ে দেখবেন, ব্লাউজের খাপও সুন্দর হবে, আর ব্লাউজের খাপ কিন্তু একটুও চ্যাপ্টা হবে না, আর খাপ উপরের দিকে উঠে যাবে না। দেখুন আমার প্রত্যেকটি পার্ট কিন্তু কাটিং কমপ্লিট হয়ে গেছে। দেখুন প্রত্যেকটা পার্ট কিন্তু আমার কাটিং হয়ে গেছে। আর আমি হাতা কাটিং করে দেখালাম না, কারণ আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে হাতা কাটিং কিভাবে করতে হয়। আর আপনারা যদি হাতা কাটিং দেখতে চান তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই দেখিয়ে দেবো। তো দেখুন আমার পুরো ব্লাউজটি কমপ্লিট হয়ে গেছে। আর আমি এই দেখুন বাম দিকের পার্ট আর ডান দিকের পার্টগুলোকে আমি আলাদা করে নিয়েছি, তাহলে কিন্তু ব্লাউজ সেলাই করতে খুব সুবিধা হয়। তো আমি এইভাবে আলাদা করে নিয়েছি, আপনারাও এইভাবে আলাদা করে ব্লাউজ সেলাই করবেন, তাহলে কিন্তু সেলাইয়ের সঙ্গে পার্টগুলো একে অপরের সঙ্গে মিশে যাবে না। তো ভালো লাগলে একটি লাইক করবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আমার দেওয়া পরবর্তী ভিডিওগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, দেখা হবে পরের কোনো ভিডিওতে।